আজ ঝালকাঠির নলছিটির খাসমহল হাদি শূন্য এক বসতভিটা। চেনা অচেনা মানুষের ভিড়ে আজও কাঁদছে একটা ঘর, স্তব্ধ হয়ে আছে একটা গ্রাম, আর মাতম বইছে শ্বশুরবাড়ি বরিশালের বাবুগঞ্জেও। কারণ আর কখনো ফিরে আসবেন না ইনকেলাব মঞ্চের মুখপাত্র, ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সৈয়দ শরীফ ওসমান হাদি। ১৯৯৩ সালে এই টিনশেড ঘরেই জন্ম হাদির। ৬ সন্তানের সবার ছোট, বাবার আদরের সন্তান। গ্রামের এক সাধারণ ছেলে হয়েও তিনি হয়ে উঠেছিলেন প্রতিবাদের সাহসী কণ্ঠ। মাদ্রাসা জীবন পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, তারুণ্যের নেতৃত্ব, সংগ্রাম, মানুষের জন্য দাঁড়ানোর অদম্য সাহস, সব মিলিয়ে হাদি হয়ে উঠেছিলেন শুধু একজন মানুষ নয়, একটা প্রতীক। ১২ই ডিসেম্বর গণসংযোগে বের হয়েছিলেন রাজধানীর বিজয়নগরে। ঠিক সেই সময় চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় ঘাতকের গুলি সোজা লাগে তার মাথায়। গুরুতর অবস্থায় নেওয়া হয় ঢাকা মেডিকেলে, তারপর এভার কেয়ার, সেখান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর। কিন্তু ৭ দিন লড়াই করার পরও শেষ পর্যন্ত আর ফিরলেন না হাদি। বাংলাদেশ হারালো এক তরুণ নেতৃত্বকে, পরিবার হারালো এক সন্তানকে, জাতি হারালো এক স্বপ্নবাদ যুবককে। আজ তার সেই শৈশবের বাড়িতে চলছে কান্নার রোল। কেউ চুপচাপ বসে চোখের পানি ফেলছে, কেউ স্মৃতির মন্থন করছে, কেউ আবার ন্যায় বিচারের দাবি জানাচ্ছে। হাদির শেষ ইচ্ছা ছিল বাবার কবরের পাশে থাকতে চান তিনি, চিরনিদ্রায়। কিন্তু কোথায় তাকে সমাহিত করা হবে তা এখনও চূড়ান্ত হয়নি। তারাই অপেক্ষা করছে শেষবারের মতো প্রিয় হাদিকে দেখার আশায়। একটা গুলি ছিনিয়ে নিল শুধু একটি জীবন নয়, ছিনিয়ে নিল স্বপ্ন, আশা, ভবিষ্যৎ, একটি পরিবারের হাসি। আজ এই ঘটনা শুধু একটি সংবাদ নয়, এটা একটা বেদনার ইতিহাস। বন্ধুরা, আপনারা কি মনে করেন, এই ঘটনার সঠিক বিচার হওয়া উচিত না? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি যদি মনে কষ্ট দেয় তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর সত্য আর নিরপেক্ষ খবর পেতে খবরবিন্দু চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।